হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি কি খেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে সকালে 1 কাপ চা খেয়েছিলাম আর তার সঙ্গে ছিল মুড়ি বেরেস্তা। এই মুড়ি বেরেস্তাটা খেতে আমার খুব ভালো লাগে। 10টায় আর কিছু খাওয়া হয়নি। তারপরে আমার হাজব্যান্ডকে একটু ফল, তার সঙ্গে একটু ডিম ভাজা আর মাছ ভাজা দিয়ে দিলাম। ও খাওয়ার পর মা আমাকেও একটা মাছ ভাজা দিল, বললো তুমিও টেস্ট করে দেখো। আজকে আমাদের টক মাছ বানাচ্ছে মা। রেসিপিটা চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে একবার বানিয়ে দেখো, খুবই সুন্দর হয় খেতে। তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম দুপুরের দিকে। তারপরে দুপুরে ওই টক মাছ ছিল আর পটল সর্ষে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিল মা। ভারী সুন্দর হয়েছিল খেতে, ভারী সুন্দর লাগে, একবার বানিয়ে দেখো। আমি রেসিপিটা চ্যানেলে দিয়ে দিয়েছি। ওটা দিয়ে ভাতটা খাওয়ার পর টক মাছটা নিয়ে নিলাম। টক মাছটা দিয়েও তৃপ্তি করে ভাতটা খেয়ে নিলাম। কি যে ভালো লাগছিল খেতে, কি বলবো তোমাদের। তারপরে ভাতটা খাওয়ার পর আমরা একটু রেস্ট করলাম। আজকের ওয়েদারটা কিন্তু খুবই কি বলবো, খুব গরম লাগছিল, প্রচণ্ড গরম ছিল। তারপরে আমরা দুজনে কৃষ্ণনগর বেরিয়ে পড়লাম। আমাদের একটু কাজ ছিল কৃষ্ণনগরে, তাই আমরা দুজন কৃষ্ণনগর চলে গেলাম। যাওয়ার পথে আমরা একটু চা খেয়েছিলাম আর একটু বিস্কুট খেয়েছিলাম আর একটা পাঁপড় ভাজা খেয়েছিলাম। তারপরে কৃষ্ণনগর থেকে বাড়ি ফেরার পথে 1 কাপ চা খেয়েছিলাম আর ছিল চিকেন পকোড়া খেয়েছিলাম আর খেয়েছিলাম চিকেন মোগলাই। কি বলবো, চিকেন পকোড়াটা যে সুন্দর হয়েছিল, চাটাও খুব ভালো করে। ওই যে কৃষ্ণনগর থেকে বাড়ি ফেরার পথে ধুবুলিয়া বলে ওই জায়গাটায় আমরা খেয়েছিলাম। দোকানের নামটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। ওখানে চিকেন পকোড়া খেয়েছিলাম আর আমরা খেয়েছিলাম 1 কাপ চা দুজনে, আর খেয়েছিলাম চিকেন মোগলাই। দেখতেই পাচ্ছ তোমরা মোগলাইটা কীভাবে ভাজছে। হয়তো অনেকটা দিয়েছিল, দুজনের খুব ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। আর এইটার দাম নিয়েছিল 120 টাকা, আর এটা একটা তরকারি ছিল এটার সঙ্গে খাওয়ার জন্য। আমার তো তরকারির থেকে সস দিয়ে খেতে বেশি ভালো লাগছিলো। চিকেনের পরিমাণটা ভালোই ছিল, আর চিকেন পকোড়াতেও প্রচুর চিকেন দেওয়া ছিল। দাম অনুযায়ী বেশ ভালোই লাগলো খেতে। 25 টাকা করে নিয়েছিল চিকেন পকোড়া। আর চিকেন মোগলাইটা খেতেও দারুণ লেগেছিলো। এটা খাওয়ার পর পেটে আর জায়গা ছিল না, তাই বাড়ি এসে আর কিছু খাইনি।